সারা দেশের সব মাজার রক্ষা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাজার রক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আজ এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি কামরুল হোসেন ও মোল্লা ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইকোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেক মুসলিমদেরকে এবং প্রত্যেক মানুষদেরকে বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যে অবস্থায় মাজার শরীফ রয়েছে প্রত্যেক মাজার শরীফকে রক্ষা করার জন্য, হিফাজতে রাখার জন্য, প্রথমত যেহেতু আমরা মাজারপন্থী মানুষ, আমরা আউলিয়া ভক্ত মানুষ, আমরা ওলিদের অনুসরণকারী, তো সেই জায়গা থেকে আমরা প্রশাসনকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই। আন্তরিকভাবে আমরা তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি যে ওনারা দেরিতে হলেও সত্যটা বুঝতে পেরেছেন। এই দেশটা সাজিয়েছেন আউলিয়া কেরাম, এদেশের মানুষের মধ্যে আদর্শ, সততা, চরিত্রবান বানিয়েছেন আল্লাহর ওলিরা। মানুষ যত আল্লাহর ওলিদের কাছ থেকে দূরে সরে গিয়েছে, মানুষের উপরে তত পরিমাণে অত্যাচার, জুলুম নেমে আসছে। মানুষ খারাপ পথে, অন্য পথে চলে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আউলিয়া কেরামের রাস্তাকে মানুষ ধরে রাখবে, আউলিয়া কেরামের অনুসরণ করবে, ততক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর রহমত আসবে। কোন ব্যক্তি যদি আউলিয়া কেরামের অনুসরণ করে সে কোনোদিনও চুরি করতে পারে না। একজন ওলির অনুসারী সে কোনোদিন ডাকাতি করতে পারে না। একজন ওলির অনুসারী সে কখনো ছিনতাই করতে পারে না। একজন ওলির অনুসারী সে কখনো অন্যের হক মেরে খেতে পারে না। কিন্তু যার অন্তরের মধ্যে আল্লাহর ওলির অনুসরণ থাকবে না, আল্লাহর ওলির ভালোবাসা থাকবে না, তার দ্বারা এই সমস্ত কাজগুলো করা এটা পসিবল। কিন্তু যারা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করে, আল্লাহর ওলিরা কখনো অন্যের ক্ষতি করে নাই, ক্ষতি থেকে নিজেও নিরাপদ থেকেছে, অন্যদেরকেও নিরাপদে থাকার জন্য নির্দেশ দিয়েছে। এই জন্য আউলিয়া কেরামের অনুসারীদের কাছে এই সমস্ত হারাম গর্হিত কাজ এটা কোনোদিনও এটা পসিবল না, এটা ইম্পসিবল, এটা কখনোই তারা করবে না। আপনারা দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে মাজারে এখান থেকে আল্লাহর রহমত, এখান থেকে বরকত, এখান থেকে দেশের মধ্যে শান্তির বার্তা আসে। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই যেহেতু আপনারা এই উদ্যোগটা নিয়েছেন। আমরা আশা করব এই উদ্যোগটা আপনাদের থাকবে। আপনাদেরকে হয়তো বিভিন্ন রকম ভাবে আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করতে পারে, যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে তারা আপনাদেরকে ভুল বুঝাইতে পারে। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন আপনারা এই আইন যেটা আপনারা করেছেন, যেটা আপনারা বলেছেন, এটার উপরে আপনারা অটল থাকবেন। আমরা চাই এদেশের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা যাতে না হয়, দেশটা সুন্দরভাবে চলুক। আমরা চাই প্রশাসনে যারা আছে তারা সুন্দর করে মানুষের, প্রত্যেক মানুষের অধিকার যেন বজায় থাকে, এদিকটা তারা লক্ষ্য রাখুক। আমরা এই দাবি করব না ওনাদের মতো, আমরা এরকম ভাবে উগ্রভাবে আমরা এরকম ভুল দাবি আমরা কখনো করি না আর করব না। শুধু এটুকুই বলতে চাই, আমরা বলতে চাই প্রত্যেকের অবস্থা, প্রত্যেকের জায়গা, প্রত্যেকের ইবাদতের জায়গা, প্রত্যেকের স্বাধীনতার জায়গা প্রত্যেকের থাকা উচিত। আপনি হিন্দু মানুষ, আপনি আপনার মতো করে আপনার ধর্ম আপনি পালন করবেন, এতে আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো বাধা নাই। কিন্তু আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো না যে আপনাদের মন্দিরে যেতে পারবো না, সেখানে আপনাদের মন্দিরের প্রসাদও গ্রহণ করতে পারবো না, আপনাদের মন্দিরের দেবতার সামনে আমরা মাথা নত করতে পারবো না। আমরা আপনাদের ক্ষতি করব না, আপনাদের পূজার মধ্যে বাধা দেব না, এটুকু গ্যারান্টি আমরা দিতে পারি বা এটুকু সহযোগিতা আমরা করতে পারি। আমি যারা মাজার বিরোধিতা আছেন, কোনোদিন কি আমরা বলেছি আপনাদের মসজিদগুলোকে ভেঙে দেওয়া দরকার? কোনোদিন কি বলেছে যে আমরা আপনাদের আস্তানাগুলো ভেঙে দেওয়া দরকার? কিন্তু আপনারা কেন বারবার ঝাঁপিয়ে পড়েন আমাদের উপরে? আমাদের তো আফসোস লাগে সে জায়গায়। আপনারা মাজার ভাঙ্গার জন্য মাইকে অ্যানাউন্স করে, মাইকিং করে, মানুষদেরকে জড়াও করে, মানুষদের মগজ ধোলাই করে আপনারা ফিল্ডে নামিয়ে দিচ্ছেন মাজার ভাঙ্গার জন্য। কিন্তু আপনাদের এটাই আমাদের কাছে বড় আশ্চর্য লাগে যে আপনারা কি করছেন, মাজার ভাঙ্গার জন্য স্লোগান দিচ্ছেন, এদিক দিয়ে মন্দির পাহারা দিচ্ছেন। আমরা তো এটাই বুঝতেছি না, আপনারা কি হিন্দুদের ঘরে জন্ম আপনাদের, নাকি আপনাদের মুসলিমদের ঘরে জন্ম? এটাই তো আমরা বুঝতেছি না। আপনারা যদি আপনাদের ভিতরে ওই রকম চিন্তা চেতনা থাকে যে আপনারা চান মানুষগুলো যাতে মুশরিক না হয়, আপনারা তো আমাদেরকে মুশরিকই মনে করেন, আমাদেরকে কবর পূজারি বলেন, মাজার পূজারি বলেন, আমাদেরকে আপনারা এরকম ফতোয়া দিয়ে থাকেন। আল্লাহ মালুম আমরা যদি মুশরিক না হয়ে থাকি আপনি মুশরিক ভাই। আমরা মাজারে কোনো আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি না, আমরা ওনাদের জিয়ারত করি, আমরা এখানে যায় পূজা করি না। আপনি পূজার সাথে জিয়ারতকে তুলনা করলেন, তো এটা আপনার উপরে ছেড়ে দিলাম। আমরা আপনাদেরকে আর এত ফতোয়া আর কত দেব, আপনাদেরকে কত শোনাবো? শোনাইতে আমরা বিরক্ত হয়ে গেছি, এখন আপনাদের হাতে ছেড়ে দিলাম। আপনাদের জায়গায় তো আমরা বাধা দিচ্ছি না, আপনারা আপনাদের মতো করে যাচ্ছেন। আমরা তো কোনোদিন বলি নাই এই যে আপনারা মাদ্রাসার মধ্যে বলৎকার করছেন, আপনাদের এক হুজুর মসজিদের মধ্যে সহবাস করলো, আমরা তো কোনোদিন বলি না এগুলো ভেঙে ফেলে দাও।
একথা তো আমরা কোনোদিন বলি নাই। আপনাদের স্বাধীনতা আছে, আপনি আপনার আকীদা পালন করবেন, আপনি আপনার মানহাজ যেভাবে ধরে রাখবেন, আপনি আপনার মতো করে চলবেন, আপনারটা আপনি করেন, আমরা তো আপনাদেরকে বাধা দিচ্ছি না। কিন্তু আমাদের বেলায় আপনারা কেন বাধা দিতে আসেন? সবচেয়ে তো বড় আশ্চর্য লাগে সেইটা যে আপনারা মাজার ভাঙতেছেন কিন্তু মন্দির পাহারা দিচ্ছেন, মন্দিরে প্রসাদ গ্রহণ করছেন, মন্দিরে যাই আপনারা গীতা পাঠ করছেন, মন্দিরে যাই আপনারা শুকর আদায় করছেন। আমাদের কাছে তো আশ্চর্য লাগে সেটা। আপনারা আসলে কি চাচ্ছেন? আপনাদের মূল মিশনটা কি? আপনারা সেটা পরিষ্কার করেন, জাতি জানতে চায়। এখন আপনাদেরকে বলি, এই যে প্রশাসন থেকে, কোর্ট থেকে যে নোটিশ আসছে, এটা আপনি এখন কি করবেন বলেন? আমরা প্রশাসন ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই যে নোটিশ আসছে, যেভাবে আপনারা ঘোষণা করেছেন, এটা যেন বাস্তবায়ন হয়, এটাই যেন থাকে। আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা ফাসাদ চাই না, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই। আমরা কোনোদিন কোনো মন্দিরে যাই আক্রমণ করি নাই, কোনো মন্দিরের উপরে হামলা করি নাই, কোনোদিন ওনাদের মাদ্রাসা মসজিদ, ওনাদের যে অবস্থান, ওখানে যাই আমরা কোনোদিন বাধা দিই নাই, বাধা সৃষ্টি করি নাই। আমরা প্রশাসনের কাছে এও দাবি করব, যে সমস্ত দরবারে লুটপাট হয়েছে, যে সমস্ত মাজার থেকে তারা লুট করে জিনিসপত্র নিয়ে গিয়েছে, যদি সম্ভব হয় আপনারা এইগুলো একটু ভালো করে একটু তদারকি করবেন, আর এই আইনটা আপনারা ঠিক রাখবেন, যেন এরপর থেকে বাংলাদেশের কোনো একটা মাজারের মধ্যে যাতে কোনো আক্রমণ না হয়, কেউ যাতে সাহসটা না করে, এভাবে যাতে কোনো মাজারের মধ্যে কোনো মানুষের উপরে, যারা মাজারের ভক্ত মানুষ আছে তাদের উপরে এ সমস্ত কোনো অন্যায়ভাবে কেউ যাতে জুলুম না করতে পারে, আমরা প্রশাসনের কাছে এই দাবি রাখলাম। আর অবশেষে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, প্রিয় ভাইয়েরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী, চিরন্তন সত্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীর প্রতিষ্ঠিত দল। এই দল কিয়ামত পর্যন্ত সত্যের উপরে অটল থাকবে। যদি আপনার ভালো লাগে আপনি অনুসরণ করতে পারেন, যদি ভালো না লাগে আপনার অনুসরণ আপনার জন্য মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।